টেস্ট খেলছি এবং রিসেন্ট টাইমে আমরা টেস্ট বেশ ভালোই খেলছি। আপনাদের জন্য চ্যালেঞ্জটাও বেশি, নিশ্চয়ই এক্সপেকটেশনসটাও বেশি দলের প্রতি। অবশ্যই আমাদের চ্যালেঞ্জ তো সবসময়ই থাকবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যখনই টেস্ট খেলে তখনই মানুষ এক্সপেক্ট করে যে ভালো একটা টেস্ট ম্যাচ খেলবে। যেহেতু আয়ারল্যান্ডের সাথে খেলা এবং অনেক দিন পরে আমরা টেস্ট ম্যাচ খেলছি, আমাদের কাছে এক্সপেকটেশনটা অবশ্যই অনেক বড় এবং এই বোর্ডের জন্য একটা স্পেশাল অকেশন, বিকজ আমরা প্রথমবারের জন্য এই বোর্ড আসার পরে আমরা একটা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি। সো আমরা সবাই এক্সাইটেড। আমরা এতদিন T20 এবং ওয়ানডেতে অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি, আলহামদুলিল্লাহ ভালোই করেছে, 9 T20 বা ওয়ানডে সিরিজ জিতেছে। সো প্রিপারেশন ইজ গুড। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খালি রিদমটা ফেরত আনতে হবে, বিকজ ওয়ানডে এবং T20 থেকে যে মোমেন্টামটা শিফট করে অথবা খেলার মোডটা চেঞ্জ করে সেটা ডিফিকাল্ট, বাট বয়েজ আর টেকিং প্রিপারেশন অ্যান্ড আই এম শিওর তারা ভালো করবে। এবং টেস্ট টিমটা দেখা যাচ্ছে যে একটা সেট আপ হয়েও গেছে, অলমোস্ট 12-13 জন প্লেয়ার প্রতি সিরিজেই ঠিক থাকেন, 1-2 জন কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হন। এই ব্যাপারটা আপনার কাছে কতখানি ভালো লাগছে? কারণ আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই প্র্যাকটিসটাই দেখি। না, অবশ্যই আমার কাছে মনে হয় স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আপনার যেসব প্লেয়ারদেরকে একটা ফরম্যাটে খেলাবেন তাদেরকে ব্যাক করাটাও ইম্পর্টেন্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যারা যারা খেলছে তারা অনেক দিন ধরেই টেস্ট ম্যাচ খেলছে, সো ওই এক্সপিরিয়েন্সটাও কাজে লাগাতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে টিমটা আছে এখন লেড বাই শান্ত, আমার কাছে শান্তর সাথেও আমার 1-2বার কথা হয়েছে, টেস্ট নিয়ে কথা হয়নি। হি ইজ আ কনফিডেন্ট গাই, আই থিঙ্ক হি ইজ দ্য পারফেক্ট লিডার ফর টেস্ট ম্যাচ। যদি আমি আপনার ডিপার্টমেন্টের জায়গা থেকে বলি, ফ্যাসিলিটিস আমাদের সবারই অলওয়েজ কনসার্নের জায়গা। টেস্ট ক্রিকেটে আরও উন্নতি করতে আপনার জায়গা থেকে কী ধরনের ইনিশিয়েটিভ আপনি নিতে চান? দেখেন, আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিস, আমি বারবার বলি যে অনেক ইম্পর্টেন্ট একটা কমিটি, বিকজ আমাদের উপরেই ডিপেন্ড করে কিন্তু ছেলেপেলেদের প্রিপারেশন ডিপেন্ড করে। প্রিপারেশনের থেকে বেশি আপকামিং যে টেস্ট ক্রিকেটার বিল্ড করা এবং একটা ফিউচার ক্রিয়েট করার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ভূমিকা রয়েছে। সো সেটার জন্য আমরা যত ধরনের ফ্যাসিলিটিস বাড়াতে পারি আমরা চেষ্টা করছি। দেখেন, আমাদের প্র্যাকটিস ভেন্যু, ইনডোর ফ্যাসিলিটিস এবং গ্রাউন্ডের ফ্যাসিলিটিস আমাদের বাংলাদেশে আমি মনে করি যে এত বছর আরও বেটার হওয়া উচিত ছিল। সেই চেষ্টাই চলমান। দেখেন, যেহেতু বোর্ডটা মাত্র 1 মাস হয়েছে, উই আর টেকিং বেবি স্টেপস। আপনারা খুব শীঘ্রই আপনারা ছোট ছোট স্টেপস দেখতে পারবেন চিটাগং এবং ঢাকায়। যেহেতু 1 মাস হয়েছে, আমি এখন পর্যন্ত 2-3টা ভেন্যুতেই যেতে পেরেছি। সিলেটে এখনও আমি পার্সোনালি যেতে পারিনি, বাট ইনশাল্লাহ টেস্ট ম্যাচের জন্য যদি আমি যেতে পারি তাহলে ওখানকার ফ্যাসিলিটিসগুলোও দেখে কীভাবে করে ইমপ্রুভ করা যায় সেটাও দেখতে হবে। সিলেটে যদি খেয়াল করে দেখেন তাহলে এখনও ফ্যাসিলিটিসটা ভালো, একাডেমির মাঠটা ভালো, একাডেমির ফ্যাসিলিটিসগুলো ভালো, ইনডোরের উপর কাজ করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ডিভিশনেই যদি টেস্ট ক্রিকেটার বিল্ড করার জন্য ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হয়, একটা মাঠ, একটা সেন্টার উইকেট এবং একটা ইনডোর ফ্যাসিলিটিস, ডরমিটারি, ওভাবে করে জিম ফ্যাসিলিটিস বানানো হয়, তাহলেই কিন্তু আমাদের ফিউচারটা ভালো হবে এবং টেস্ট ক্রিকেটের জন্য উজ্জ্বল হবে। আগে দেখা যেত যে বড় কোনো সিরিজের আগে একটা ক্যাম্প হতো, বা এখন দেখা যায় যে এত খেলা আপনাদের জন্য ওটা ডিফিকাল্ট একটা ক্যাম্প অ্যারেঞ্জ করা। তবে রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে বাংলা টাইগার্সের কিছু প্রোগ্রাম থাকে যার কারণে অন্য ফরম্যাটের ক্রিকেটাররা প্র্যাকটিস করেন। আপনারা এই প্রোগ্রামগুলোতে ভিন্ন কিছু করার চেষ্টা করেন? না, আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে কিন্তু আপনি দেখেন কোচিং লাইনও বাংলাদেশে ইমপ্রুভ করছে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে অনেক বড় বড় ক্রিকেটাররা, বড় বড় কোচরা কিন্তু এখন ইমপ্রুভমেন্ট করে বাংলা টাইগার্সের ক্যাম্প, এইচপির ক্যাম্পে জয়েন করছে। স্পেসিফিকভাবে যদি আপনি বলেন, আপনি সোহেল ভাইয়ের কাজ যদি দেখেন, তারেক আজিজের কাজ যদি দেখেন, আপনার আশরাফুল ভাইকে দেখেছেন মাত্র ন্যাশনাল টিমে জয়েন করেছে। সো কোচের জায়গা থেকেও আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। যখন অন্য ফরম্যাটের খেলা হয় এটাও একটা ভালো ইনিশিয়েটিভ যে বাংলা টাইগার্সের প্লেয়াররা তখন আরেকটা ফরম্যাটের উপর কাজ করতে থাকে। আমরা দেখেছি মমিনুলদেরকে কাজ করে থাকতে, এবং আমার কাছে মনে হয় যে বাংলা টাইগার্স এবং এইচপির উপর আরও জোর দেওয়ার প্রিপারেশন নেওয়া উচিত, বিকজ একটা ফরম্যাটে যেহেতু আমরা টেস্ট ম্যাচ বছরে খুব কম খেলতে পারি, একটা স্পেসিফিক ক্যাম্প থাকা উচিত যেখানে টেস্ট ক্রিকেটের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া উচিত। লাস্ট প্রশ্ন, মুশফিকুর রহিমের 100তম টেস্ট আসছে, নিশ্চয়ই তার পাশাপাশি আপনারা যারা বোর্ড মেম্বার তাদের জন্য এটা বড় অর্জন। বাংলাদেশের একজন ক্রিকেটার 100 টেস্ট খেলতেছে, পরবর্তী জেনারেশনের জন্য একটা ইন্সপায়ারিং ব্যাপার। আপনারা কি ধরনের প্রিপারেশন নিচ্ছেন এমন একটা জিনিসকে স্মরণীয় করে রাখেন? অবশ্যই মুশফিকের জন্য যতটুকু এটা স্পেশাল, এটা আমাদের অ্যাজ আ নেশন, আমাদের বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স এবং সবার জন্য এটা খুব স্পেশাল। আমরাও খুব উই আর লুকিং ফরওয়ার্ড যে আমরা টেস্ট ম্যাচটা দেখবো এবং ইনশাল্লাহ ভালো পারফর্ম করবে। মুশফিক হিজ এ লেজেন্ড অফ দ্য কান্ট্রি। ও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট যে সবচেয়ে ভালো কন্ট্রিবিউট করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেটে, নট অনলি ইন টেস্ট বাট ইন ওয়ান ডে অ্যান্ড T20 অ্যাজ ওয়েল। আমার কাছে মনে হয় সেই বেসিক রেসপেক্টটা এবং আমাদের ফ্যান্সদের পক্ষ থেকে, বোর্ডদের পক্ষ থেকে ওর একদম আলটিমেট যে রেসপেক্টটা পাওয়া উচিত সেটা পাওয়া উচিত। বোর্ডের পক্ষ থেকে আমরা অনেক এক্সাইটেড। উই আর লুকিং ফরওয়ার্ড টু হিজ টেস্ট ইন ঢাকা, যেখানে আমরা তাকে যতটুকু পারবো তাকে
তাকে সম্মানটা জানাবো। এবং খালি এটা আমাদের দায়িত্ব না, আমার কাছে মনে হয় যে আমাদের পুরা জাতি হিসাবে একটা প্লেয়ার যখন 100 টেস্ট খেলবে এটা আসলে ওর জন্য একটা অনেক বড় অর্জন, এবং তার অর্জনটাই কিন্তু আমাদের বাংলাদেশের অর্জন। সো আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ ও যদি ফিট থাকে এবং 100 টেস্ট ম্যাচটা খেলে, উই ওয়ান্ট টু কংগ্রেচুলেট হিম, উই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্য হিস্ট্রি, অ্যান্ড আমরা ওর পাশে থাকতে পেরে অনেক গর্বিত।